আসসালামু আলাইকুম এভরিওয়ান। Nigga, I'm a son to me. হ্যালো, am I audible to you all? Join it with teacher to আসসালামু listen. আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অলমোস্ট সবাই কানেক্টিভ হচ্ছে, ইনশাল্লাহ আমরা একটু শুরু করব। আর এই সন্ধ্যা থেকে অনেক বেশি নেটওয়ার্ক প্রবলেম ছিল। এখন কিছুটা প্রবলেমটা সলভ হয়েছে। আর স্পেশালি সন্ধ্যাটা ক্লাস ছিল, সেটাও নিতে পারিনি। তোমাদের মোটামুটি মোবাইল ডেটা দিয়ে তো মনে হয় আজকে অনেকে জয়েন করছো, রাইট? মোবাইল কানেকশন ডেটা নেটওয়ার্ক যেটা আজকে কাজ করছে। আচ্ছা, এখন আমরা তো মোটামুটি বেশ কয়েকদিন ধরে একটু টুকটাক রিভিশন দিচ্ছি। আর আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করব। আর হয়তো দুই একটা ক্লাস আমরা রিভিশন দিয়ে পরে একটু নিউ টপিকসটা স্টার্ট করব। তারপর যখন আবার এক্সামের শিডিউলটা হবে সেক্ষেত্রে আমরা যে টপিকস গুলো এক্সাম রিলেটেড সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে টপিকসটা থেকে ডিসকাশন করবো, হলো কোয়াড্রেটিক ইকুয়েশন, আদার্স লগারিদম বা এক্সপোনেনশিয়াল যে ফরম্যাট, লগ এক্সপোনেনশিয়াল, এগুলো থেকে আমরা কোন টপিকসটা রিভাইজ দেওয়া যায় একটু কথা বলো। তোমাদের কোনো পার্সোনাল রিকোয়ারমেন্ট আছে কিনা যে স্যার এই চ্যাপ্টারটা আর একটু রিভিশন দেন, নাকি এক্সপোনেনশিয়াল বা ফ্যাক্টরাইজেশনের টপিকসটাতে যাব? আমি অ্যাসাইনমেন্টটা যে দিয়েছিলাম আমার কাছে তোমরা বেশ কয়েকজন পিডিএফটা পাঠাইছো। আর বাকি আর কারো কোনো রিকোয়ারমেন্ট আছে বা সবাই করতে পারছো অ্যাসাইনমেন্টটা? লাস্ট ক্লাসে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, পিডিএফ দিতে মনে ছিল না। আহ, এখনো অনেকেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করো নাই, বাট দুই তিন জনের অ্যাসাইনমেন্টটা আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি। আচ্ছা বাবা, কোনো সমস্যা নাই, দেখি আমরা একটু কাজ শুরু। তোমাদের যাদের এখান থেকে একটু সাউন্ডের করে রাখো, নাজমি জাকির, তাই না? যাওয়া, দেখি তোমাদের ওপিনিয়নটা কি। এক মিনিট একটু। এই ব্ল্যাক হোয়াইট বোর্ডটাকে ব্ল্যাক করে নেই, আমার মনে হয় ব্ল্যাক করলে সবার জন্য ভালো হবে। সিম্পল অ্যানোটেশন। একটু সেট আপটা ঠিক করে নিই। প্রবলেমটা কেন হচ্ছে? এক মিনিট বাবা। কয়েকজন লিখছো যে নিউ টপিক স্টার্ট করেন? ম্যাক্সিমাম স্টুডেন্ট আবার কানেকশন যদি না থাকে নিউ টপিকসটা শুরু করলে একটু প্রবলেম আছে। কারণ শুরু করবো এই 2-4 দিনের মধ্যে, আমাদের ইনশাল্লাহ কাজগুলো স্টার্ট হবে। ব্ল্যাকবোর্ডটা দেখা যায় ডিসপ্লেতে? একজন একটু বলো তো। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে। আমরা শুরুতেই আমাদের যে টপিকস গুলো আমি একটু এখান থেকে আগে নেই।
সেট, সেটের মধ্যে তো ওয়ার্ড প্রবলেম, সেট, সিকোয়েন্স, কম্পোনেন্ট এন্ড পলিনোমিয়াল। সো আমাদের পলিনোমিয়ালের মধ্যে আমরা আজকে একটু পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু ডিসকাস করতে পারি। সিস্টেম অফ ইকুয়েশন তো আমাদের নাই, বা যদি প্রয়োজন মনে করো পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু ডিসকাস করে বা কোয়াড্রেটিক ইকুয়েশনের এই টপিকস গুলো একটু রিভিশন দিয়ে আমরা অন্য জায়গায় যাব। ফার্স্ট অফ অল একটু কয়েকটা ম্যাথস একটু দেই। নাম্বার ওয়ান, দিস ইজ দ্য এক্সপেরিয়েন্স নাম্বার 4। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে দেখে একটু নিউ টপিকসে যাব। এক্সপেরিয়েন্স নাম্বার 4, নাম্বার 1, find the factors of number 1, 5x square minus 3 times of x একটু বড় minus 10x minus minus 15। এখন এইটা একটু কাজ নিচ্ছি। নাম্বার 2, থার্ড দিক দিয়ে একটা দুটো ইকুয়েশন সিলেক্ট করি। Four x to the power 4 minus 5x cube plus 5x minus 4। Number 3, স্যার এগুলা কি কোয়াড্রেটিক ইকুয়েশনে হেল্প করে করবো, মানে স্কোয়ার যেখানে আছে কোয়াড্রেটিক। প্রথমটা? হ্যাঁ, শুরুতে যেটা আছে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে করতে হবে। আর ওকে x স্যার। to the power 4 যেটা, এটা হচ্ছে আমাদের ওই যে আমরা যে ইকুয়েশনটা ইউজ করি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রির জন্য, রিমেইন্ডার্স থিওরেম বা ফ্যাক্টরস থিওরেম। সো ফ্যাক্টরসটা রেডি করে তারপর করতে হবে। স্যার ম্যাথ ইজ টু ইজি। আচ্ছা, অনেকে লিখতে আসছো ইভেন রিটেন ডাউন। ওকে বাবা, আমি জানি ম্যাথস একটু ইজি ম্যাথ গুলাই করাচ্ছি। হ্যাঁ, একটু কাজ আছে, আবার সবাই তো প্রেজেন্ট না যেহেতু। একটা ফ্যাক্টরস একটা আনকমন দেই, দেখি একটু মিলাইতে পারো কিনা। ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ বি সি, বি মাইনাস সি প্লাস এ সি ইন্টু সি মাইনাস এ, তারপর প্লাস এ বি ইন্টু এ বি মাল্টিপ্লাই এ মাইনাস বি, এ বি মাল্টিপ্লাই এ মাইনাস বি। এ হচ্ছে ফ্যাক্টরাইজেশন। নাম্বার 2, যাদের কোশ্চেন লেখা মোটামুটি খুব ফাস্ট, একটু দ্রুত আনসারটা শুরু করো। নাম্বার 1, নাম্বার 2, এক্সপ্রেস as partial fraction. Number 1, expresses partial fraction. Number 1, x square divided by x minus 1, x minus 1, and x square minus 1. Number 2, twice x minus 5 divided by twice x minus 5 divided by x square plus 4
Sir, we are not writing those down, so I guess you could say that. আচ্ছা, ওকে বাবা, তোমাদের ওপিনিয়নের কোনো শেষ নাই। ম্যাথ ইজ ভেরি ইজি। সবাই যদি পার্সোনাল কথা বলে তাহলে কিন্তু কমিউনিকেশন করার জটিল হয়ে যাবে, এই জন্য আমি অনলি পোস্ট রেখে দিচ্ছি, সবার যা যা ইচ্ছে লিখতে পারো। এবার আসল নাম্বার x+1, তারপর x-1, একটু ফ্যাক্টরসটা বড় করে দেই। নাম্বার থ্রি কনফর্মেটে দিব x² ডিভাইডেড বাই x² -4। এখন বলো তো বাবা, এখানে যে বোর্ডে 3টা ম্যাথ লিখলাম, কার কার একটু কনফিডেন্স আছে যে সবগুলা ম্যাথস পারবে? স্যার একটু পুরোটা দেখান একটু। আচ্ছা, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এখন দেখো বাবা, দেখা যায় ফুল পেজটা। তোমাদের সবার কি মাইক্রোফোন প্রবলেম, না সবাই নিজেদেরকে হাইড করে রাখছো? আচ্ছা বাবা, ওকে। এখন দেখো তো, একটু রেসপন্স করো, কার কার একটু কনফিডেন্স আছে সবগুলা ম্যাথস পারবে? আমরা কি আরো কিছু ম্যাথ দিব, নাকি আপাতত এই ম্যাথস গুলো আগে ট্রাই করবে? তোমার সবাই ফ্রিজ হয়ে গেছে কেন? একটু সাউন্ড করো, আনমিউট করে কথা বলো। হ্যালো। মোটামুটি আজকে উপস্থিতি ভালো তোমাদের অন্য অন্য দিনের তুলনায়। বলেন স্যার, পার্শিয়াল ফ্র্যাকশনে কোন ম্যাথটা করে দিতে হবে, নাকি সবগুলোই পারবেন? আমরা শুরুতে কোন ম্যাথটা দিয়ে স্টার্ট করতে পারি? 2 নাম্বারটা করে দিন। নাম্বার 2। আচ্ছা, নাম্বার 2 এর 2। নাম্বার 2 এর 2। আচ্ছা, ওকে, আমরা এটা দিয়ে স্টার্ট করি। বাকি যাদের একটু কনফিডেন্স ভালো আছে বাবা, তোমরা একটু সবাই ট্রাই করো। নাম্বার 2 এর 2। ওকে, আমরা ফার্স্ট স্টেপে কোন ফর্মুলা ইউজ করব, কেউ বলতে পারবে? নাম্বার 2 এর মধ্যে x² লেট টুয়াইস x-5 ডিভাইডেড বাই x² + 4 টাইমস অফ x-1 ইকুয়ালস টু a ডিভাইডেড বাই x-1 প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x² + 4। This is identity by identical number 1. Now multiply number 1 by the factors of given expression x² + 4 x² + 4 and x-1. Multiply 1 by eto, there will be twice x-5 and here a times of x² + 4 plus x² + 4 and here x
প্লাস bx প্লাস c টাইমস অফ x minus 1. This is identity number 2. Do you have any question up to this? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বাবা? পাশিল। নো স্যার। আচ্ছা, এখন নেক্সট স্টেপে আমরা কি করব একজন একটু বলো। আচ্ছা, একটু অ্যাশার জয়েন করছো আজকে, তাই না বাবা? গত মনে দুটো ক্লাসে ছিল না। আহ আমরা এখন কি কাজটা করবো বলতে পারবে অ্যাশার? মায়াজ বলো তো বাবা, এখন আমরা কি করব নেক্সট স্টেপে? মায়াজ, হ্যালো। বলবে মাইক নষ্ট স্যার। নাম্বার 2, হ্যাঁ নাম্বার 2 এ আমরা কি কাজটা করবো বলো? ইকুয়েশন নাম্বার 2 এ আমি এখানে স্পিকার ভিউ গ্যালারি, আচ্ছা স্টার্ট করেন আপনারা, আমি দেখাচ্ছি। এখানে তোমাদের ডিসপ্লেতে তোমাদের নামগুলো সেট আপটা চেঞ্জ হয়ে গেছে। ওকে বাবা, ফার্স্ট কন্ডিশনে দেখো যে ফ্যাক্টরসটা কম্পারেটিভলি 1 ডিগ্রি আছে, 1 ডিগ্রি যে ফ্যাক্টরসটা আছে সেখান থেকে আমরা ভ্যালু বসাবো। তাহলে ফার্স্ট স্টেপে ভ্যালুগুলো বসাও। এখানে লিখে নাও x equals to 1 in 2 we get, তাহলে শুরুতে আমরা x এর যে ভ্যালুটা সেটা এখানে বসাচ্ছি। এখন দেখো x এর ভ্যালুটা 1 কেন বসাচ্ছি, কারণ এখানে যে দেখো যে ফ্যাক্টরসটা আছে x মাইনাস 1, এখানে দুটো ফ্যাক্টরস এক্স, এক্স স্কোয়ার প্লাস 4, আর এটা হচ্ছে এক্স মাইনাস 1। এক্স স্কোয়ার প্লাস 4 থেকে তো তোমরা জানো যে এখানে -4 আসবে, তারপরে রুট ওভার করলে কমপ্লেক্স নাম্বার আসবে। তো এক্স মাইনাস 1 যে ফ্যাক্টরসটা আমরা সেটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এক্স প্লাস মাইনাস 1টাকে 0 ধরলে এক্স এর ভ্যালু 1 আসবে, সেটা অ্যাপ্লাই করছে। নাও এখানে লেখো 2 টাইমস অফ 1 মাইনাস 5 ইকুয়ালস টু 5, 1 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 4 প্লাস বি টাইমস অফ 1, এখানে 0 হয়ে যাবে। এই যে দেখো হোয়েন এভার এক্স ইজ 1, এই টার্মটা 0 হয়ে গেলে ওভারঅল রেজাল্ট 0। সো এটাকে দ্রুত লিখে নিতে পারো, সিম্পলিফিকেশন করলে এখানে আর সময় যাবে। 2 মাইনাস 5 -3 আসবে এখানে, আর সাথে এখানে ওয়েট, হ্যাঁ এটা এখানে এ থাকবে, এই টার্মের মধ্যে এখানে এ। এই যে দেখো এক্স এর ভ্যালু 1 বসাচ্ছি, 1 স্কোয়ার প্লাস 4 মাল্টিপ্লাই এ, তাহলে দেখো 5 টাইমস অফ এ or -3/5 ইকুয়ালস টু এ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবে? আমি জানি নো স্যার। অনেকেই পারবে, তারপরেও যদি কারো কনফিউশন থাকে একটু ম্যাচ করে নাও। নেক্সট স্টেপে কি কাজটা করব কেউ বলবে? এখন একজন একটু বলো। স্যার স্যার আমরা ইকুয়েটিং করবো কোএফিসিয়েন্ট স্যার। বের করব। এখন আমরা ইকুয়েশনে কম্পেয়ার করব। ইকুয়েশন 2টাকে আমরা আগে ব্রেকডাউন করব, করে একটা স্ট্যান্ডার্ড ফর্ম রেডি করব রাইট সাইডে, রাইট? তাহলে ইকুয়েশন 2টাকে লিখে নাও, ফ্রম ইকুয়েশন 2, ফ্রম 2 উই গেট
সো 2 থেকে যদি আমরা একটু রেডি করে নিই, এখানে লেফট সাইড যেভাবে আছে সেভাবে রাখো, 2x - 5 ইকুয়ালস টু, এখানে a দিয়ে মাল্টিপ্লাই করলে হবে আমার ax² প্লাস 4a, আর এখানে মাল্টিপ্লাই করো bx দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে bx² bx মাল্টিপ্লাই 1 bx, তারপর c দিয়ে মাল্টিপ্লাই করলে হবে cx, তারপর c দিয়ে 1 এর সাথে মাল্টিপ্লাই করো -3। এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। এখন স্ট্যান্ডার্ড ফর্মে রেডি করব। অর 2x - 5 যেভাবে আছে রেখে দাও। আর এখানে আমাদের স্কোয়ার গুলোকে একসাথে নাও, তাহলে a প্লাস b, whenever you will take common x স্কোয়ার গুলোকে আলাদাভাবে কালার করতে পারো। এবার যাদের মধ্যে এক্স আছে সেখান থেকে এক্সটা কমন নাও। এই যে আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, এখান থেকে এক্স কমন নিলে হবে -b প্লাস c, এক্স ইজ কমন। নাও এক্স মিসিং যে টার্মস গুলো আছে তাদেরকে আমরা বলবো কনস্ট্যান্ট টার্মস। আর 4a - c, তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে যদি কম্পেয়ার করি। এবার দেখো লেফট সাইডে আমাদের যে মিসিং টার্ম গুলো দুটো ভাবে করা যায়। যে টার্মটা অ্যাবসেন্ট আছে, লাইক কোফিশিয়েন্ট অফ এক্স হিয়ার 2, constant term is -5, but here coefficient of x² you can consider as 0 in the left side. মিসিং টার্মের কোফিশিয়েন্টটাকে আমরা 0 ধরবো। অথবা কেউ যদি মনে করো এই লাইনটাকে 2x - 5, এই লাইনটাকে তুমি 0 কোফিশিয়েন্ট দিয়ে 0 টাইমস অফ x² প্লাস 2 টাইমস অফ x -5 এইভাবেও লিখতে পারবে লেফট সাইডে যে 2x - 5। এখন যদি আমি কম্পেয়ার করি, দেখো এখন যদি আমি কম্পেয়ার করি আর এখানে যেভাবে আছে এই অংশটা সেম। এখন দেখো কম্পেয়ার করলে তাহলে a প্লাস বির ভ্যালু কি হবে বলো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a প্লাস বি? কম্পেয়ার করলে এখানে a প্লাস বি হবে 0, রাইট? -b প্লাস c, এই ভ্যালুটা হবে 2 এর সমান। আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, the coefficient of x is equals to 2, coefficient of x² is equals to 0, and constant term equals to -5. এখন এটাকে লিখো comparing coefficient on both side, comparing coefficient on both side, the first equation equating then x equal to ওকে বাবা, হ্যাঁ অনেকে লিখছো। এখন আমরা একটু, হ্যাঁ দেখো ইকুয়েটিং কোএফিসিয়েন্ট অন বোথ সাইড, তাহলে এইটুকু লেখা ম্যান্ডেটরি না, এটা বোঝানোর জন্য তোমাদেরকে লিখছি যে কিভাবে মিসিং টার্মটাকে কম্পেয়ার করবা। না লেখা ইকুয়েটিং কোএফিসিয়েন্ট, ইকুয়েটিং কোএফিসিয়েন্ট, equating coefficient on both sides, there a plus b is equals to 0, f স্ট্যান্ডার্ড ফর্মে না হলে ডিরেক্টলি ইকুয়েট করলে সমস্যা হবে? তবে বাবা ইকুয়েশন কম্পেয়ার করার জন্য দুটো সাইডে একই ফরম্যাটে আনতে হয়। মানে তোমরা বলবো হয়তো উপরের লাইন থেকে র্যান্ডমলি এখান থেকেই একসাথে নেওয়া, এটা করা ভালো যখন ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করি। তার মানে লেফট সাইডে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, রাইট সাইডটাকেও কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট করে, বা মিসিং টার্ম থাকলে তো সেখানে কিছু করার নাই, যেন একটা রুলস হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এনে করতে হয়। এটা করলেই ভালো, বাট না করলে যে নাম্বার কাটবে বা খুব মেজর মিস্টেক হবে তা না, বাট স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনার পরে কম্পেয়ার করবে। তাহলে এটা হচ্ছে নাম্বার 3, পর হচ্ছে -b, বা আমি সিটাকে আগে লিখি, c - b ইকুয়ালস টু 2, এটা হচ্ছে নাম্বার 4। তারপর হচ্ছে কনস্ট্যান্ট টার্ম 4a - c ইকুয়ালস টু -5,
নাম্বার 5। এখন দেখো আমাদের শুরুতে যে একটা ভ্যালু আছে, এই যে এই ভ্যালুটা আমরা আগে অ্যাপ্লাই করব। a ইকুয়ালস টু -3/5। তাহলে a ইকুয়ালস টু -3/5 যদি আমি এখানে ইউজ করি, আমি b এর ভ্যালু পাবো। আমি যদি থার্ড ইকুয়েশন ইউজ করি, আমি c এর ভ্যালু পাবো। তো আমরা যদি এখানে রেডি করে লেখো, a প্লাস b equal to 0. Now value of a is -3/5 plus b equal to 0, or b equals to 3/5. b এর আনসারটা কমপ্লিট। এবার এটা লিখে নিতে পারো from equation 3। এখন আমাদের এর ভ্যালু কমপ্লিট, বি এর ভ্যালু কমপ্লিট, আমাদের লাগবে সি এর ভ্যালু। তাহলে তুমি ইকুয়েশন 4 আর ইকুয়েশন 5 যে কোনো একটা হেল্প নিতে পারো। আমি 4 এর মধ্যে বসাচ্ছি। from equation 4 c minus b is equals to 2। তাহলে আমি যদি এখানে সি এর বি এর যে ভ্যালু, or c equals to 2 plus b, 2 plus b এর ভ্যালু হচ্ছে 3/5। এখানে এলসিএম নিলে হবে 5 10 13, 13/5। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, তিনটা ভ্যালু কমপ্লিট। এখন আমরা ওই যে শুরুতেই যে ধরে নিয়েছিলাম লেট এ বি সি দিয়ে যে ইকুয়েশনটা সেখানে বসাবো। এখন লিখে নাও, পুটিং দ্য ভ্যালু অফ এ বি সি ইন 1। স্যার কোশ্চেনটা আরেকবার দেখান স্যার। হ্যাঁ, শুরুতেই। ইয়েস আচ্ছা। স্যার, তুলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এখানে তাই না? হ্যাঁ, এখন জি স্যার, থ্যাংক ইউ। আমরা বসাবো। ভালোই বলছো, আমি এখান থেকে তাহলে কপি পেস্ট করি। এই যে ফার্স্ট ইকুয়েশনের মধ্যে আমাদের এ বি সি এর ভ্যালু বসাবো। তাহলে এটা লিখে নাও। হ্যাঁ, এ বি সি এর যে ভ্যালু আসছে সেগুলো আমরা এখানে বসাচ্ছি। তাহলে লিখে নাও, পুটিং দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি ইন 1। তাহলে 1 এর মধ্যে ভ্যালুগুলো এখন যেভাবে আসছে এটাকে ইকুয়েশন দিয়ে দাও, যেহেতু আমরা তিনটা ভ্যালু পাচ্ছি স্পেসিফিক। এবারে এর ভ্যালু কত আসছে কেউ একজন বলো। এর ভ্যালুটা কত ছিল? এর ভ্যালুটা থ্রি বাই ফাইভ 3/5। -3/5। তাহলে এর জায়গায় -3/5 লিখো। -3/5 ডিভাইডেড বাই x-1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 3/5। 3/5 এক্স প্লাস সি এর ভ্যালু হচ্ছে 13/5। 13/5 ডিভাইডেড বাই x² প্লাস 4। এখানে রেখে দিলে আমাদের আনসার হবে। বাট যদি সময় থাকে, কনফিডেন্স ভালো থাকে, তাহলে এটাকে একটু সিম্পলিফিকেশন করবা। এই যে ডিনোমিনেটরে যে 5টা, এটা উপরে ফ্র্যাকশনের, এটা কমন নিয়ে তুমি চাইলে নিচে শিফট করতে পারবে। x-1 -3। আর এখানে উপরের থেকে তুমি যদি 1/5টা কমন নাও, সে 5টা নিচে চলে আসবে। x² প্লাস 4। তাহলে উপরে হচ্ছে আমার 3x প্লাস 13। দেখো আমরা যেই ফরম্যাটে লিখছি এই ফরম্যাটে আনসারটা চলে আসছে, হুইচ ইজ রিকোয়ার্ড পার্শিয়াল ফ্র্যাকশন। এটা কিন্তু হায়ার ক্লাসে সবচেয়ে বেশি ইউজ হয় একটা টপিকস। এটা ইউজ করে অন্য অন্য ম্যাথস গুলা করতে হয়। এই পার্শিয়াল ফ্র্যাকশনের কাজটা কিন্তু বিশেষ করে কলেজে খুব বেশি আছে। which is required partial fraction। স্যার এখন কাইন্ডলি একটু কোশ্চেনটা দেখান স্যার, পার্সিয়ালটা আচ্ছা, তিনটা দিয়ে দিয়েছিলেন কোশ্চেন। কি বাবা, আমি একটু একসাথে কি দেখাইতে পারবো? পেজ দেখা যাবে না, বেশি ছোট হয়ে যাবে না? আচ্ছা, ওকে, কোশ্চেনটা একটু দেখাচ্ছি আগে, একটু পারলে।
হ্যাঁ, কেউ ছবিও নিয়ে নিতে পারো, তো স্ক্রিনশট নিয়ে নাও। হুম। এখন বলো, উপরে যে তিনটা ম্যাথ, কোন ম্যাথটা করে দিবা নাম্বার 1-এর? তা আমি আজকে এত সাইলেন্ট কেন সবাই? আমাদেরকে স্যার নাম্বার 3, স্যার নাম্বার 3। সবাই কি করেন স্যার? ওকে নাম্বার 3। ওকে নাম্বার 3টার মধ্যে কারো কি আনসার আসছে, না সবাই বসে আছো? স্যার একটু শুরু করুক। স্যার করছি করছি অনেক আগে স্যার। আনসার কত আসছে বাবা, বলো তো একটু। স্যার সি মাইনাস এ, এ মাইনাস বি, সি মাইনাস ডি। আচ্ছা ওকে বাবা, তাহলে তো মোটামুটি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসার পরে কাজটা কিন্তু করতে হবে। আচ্ছা দেখি, তাও শুরু করি। এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস। ম্যাথটা তুলে নাও যাদের এখনো ফার্স্ট স্টেপে কি করব, কেউ একজন বলো। আমাদের টার্গেট কি থাকবে? স্যার বিসি আর এবি কে মাল্টিপ্লাই করে দিব ওদের আচ্ছা, করেসপন্ডিং প্রথমে ব্র্যাকেটের সাথে। আমাদের টার্গেটটা থাকবে, আমি একটু বুঝাই বলে অনেকে হয়তো বা ধরতে পারছে, আবার অনেকের জন্য নতুন। এটাকে আগে একটা সাইক্লিক অর্ডারে নিয়ে আসবে, লাইক এ বি সি। এই সাইক্লিক অর্ডারের মধ্যে আমাদের সব সময় টার্গেটটাকে ফিক্সড করবে এভাবে যে ফ্যাক্টরস গুলো এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই ফরম্যাটে থাকবে। তারপর বি প্লাস সি অথবা বি মাইনাস সি যেভাবে থাকে সব সেম ফরম্যাটে থাকবে। তারপর হচ্ছে সি প্লাস এ অর সি মাইনাস এ। এখন এখান থেকে যে কোনো একটাকে আগে আইডল ধরে নিবে, যে আমি যদি মনে করি আমার এ মাইনাস বিটাকে আমি ধরে রাখতে চাচ্ছি, এটা ফিক্সড থাকবে। তাহলে এই দুটোকে আমি ব্রেকডাউন করে এ মাইনাস বি বানাবো। আর যদি মনে করি আমি বি মাইনাস সিটা আমার ফিক্সড থাকবে, তাহলে আমি এই দুইটাকে ব্রেকডাউন করে বি মাইনাস সি বানাবো। মানে যে কোনো একটা রাখবো, বাকিগুলো আমরা গ্রাজুয়ালি চেঞ্জ করব। এবার দেখো, আমি তাহলে এটা রেখে দিতে চাচ্ছি, তাহলে এই পর্যন্ত আমি তো ক্যালকুলেট করি, তাহলে আমি এটাকে ব্রেকডাউন করে নিব। লিখার সময় সবসময় প্রায়োরিটি দিবে, যেমন এখানে এই দুটোকে মাল্টিপ্লাই করলে বি আর সি এর মধ্যে বি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বি স্কয়ার সি। এবার বি এখানে আসছে আমার বি সি স্কয়ার। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার এ আর সি এর মধ্যে লিখার সময় সিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তাহলে আমার হচ্ছে সি স্কয়ার এ, তারপর হচ্ছে মাইনাস এ স্কয়ার সি। আর এখানে যেটা আছে ও যেভাবে আছে এভাবে রেখে দাও, প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন দেখেন আবার এটার সাথে এটা যাতে সেম না হয়ে যায়। এখন এখানে যেহেতু আমার এ মাইনাস বি আছে, কি কি ভাবে নিলে আমি এ মাইনাস বি পাবো বলো? আমি আগেই এ মাইনাস বি লিখে নিচ্ছি। এখন তোমরা যদি বলো স্যার এখানে কোন কোন টার্মসটা কমন নিলে আমি এ মাইনাস বি পাবো। ফার্স্ট অফ অল, এ মাইনাস বির জন্য তো এই টার্মসটাকে ফাইন্ড আউট করতে হবে, রাইট? তো আমি যদি এখান থেকে নেই, দেখো তো বাবা, এই দুইটার মধ্যে থেকে আমি সি স্কয়ার কমন নিলে কি পাবো? কেউ একজন বলো। এই দুইটার মধ্যে থেকে সি স্কয়ার যদি কমন নেই, তাহলে এ মাইনাস বি থাকে কিনা? এই যে দেখো, সেকেন্ড টার্ম আর ইয়েস স্যার। থার্ড টার্মের মধ্যে হ্যাঁ সি স্কয়ার কমন, তো সি Yes, স্কয়ার sir. কমন নিলে এ মাইনাস বি থাকে। এবার এটা গেল, পারলে তোমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করো। আর বাকি আছে কোনটা? এইটা একটা টার্ম আছে আর এখানে আছে, এই দুটো জায়গা থেকে কি কমন যায় বলো? যেগুলো স্টার মার্ক করা আছে, বি স্কয়ার সি আর এই স্কয়ার সি এর মধ্যে থেকে, তাহলে আমার এখানে কমন যাচ্ছে, যেহেতু আমার এ লাগবে আমি মাইনাস সিটা কমন নিব। মাইনাস সি কমন নিলে আমার এখানে হচ্ছে এই স্কয়ার থাকবে, আর এখানে থাকবে আমার বি স্কয়ার। আমি কি বুঝাতে পারছি? এই যে দেখো, যে দুটো স্টার আছে সেখান থেকে আমি মাইনাস সি কমন নিচ্ছি। এখন বলে স্যার যদি প্লাসের সি কমন নিই তাহলে কি প্রবলেমটা হচ্ছে? এখান থেকে যদি আমি সিটা কমন নিই, প্লাসের সি কমন নিলে আমার এটার সাথে আবার ফরম্যাটটা ঠিক থাকবে না। তাহলে দেখো, আমি মাইনাসের সি কমন নিলে হচ্ছে এ স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে যেভাবে আছে রেখে দাও এ বি এ মাইনাস বি। এখন সব জায়গা থেকে কমন নিব, বলো তো কোন টার্মটা ফ্যাক্টরসটা কমন যাবে?
এ মাইনাস বি সব জায়গা থেকে কমন যাবে, রাইট? আর যদি মনে করে Exactly. একটা লাইন লিখো, যেমন এ মাইনাস বি, তারপর মাইনাস সি দিয়ে এখানে লিখতে পারো এ প্লাস বি, এ মাইনাস বি, তারপর তুমি কমন নেওয়াটা ইজি হবে, এ বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো একদম ফ্রেশ দেখা যাচ্ছে যে কমন ফ্যাক্টরসটা এ মাইনাস বি কমন। আমি যদি এ মাইনাস বি সব জায়গা থেকে কমন নেই, আমার এখানে থাকবে সি স্কয়ার, আর এখানে যারা থাকবে তাদেরকে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস সি এ মাইনাস সি বি, আর এখানে হচ্ছে এ বি। তাহলে এই অবস্থায় আসে আমাদের ফার্স্ট ফ্যাক্টরসটা কমপ্লিট। এখন দেখো আমি যদি এখানে করে যাই, কোশ্চেন তো ইরেজ করে নিব নাকি, অনেকে যেহেতু লেখা হয়ে গেছে। এবার আসো, এ মাইনাস বি কমপ্লিট। এ মাইনাস বি কমপ্লিট হলে এখন কোন ফ্যাক্টরসটা রেডি করো? মনে আছে সাইক্লিক অর্ডারে এ মাইনাস বির পরে কি আসবে? বি মাইনাস সি, রাইট? এখন দেখো বি মাইনাস সির জন্য কোন কোন টার্মস গুলো লাগবে, আমি যদি এখানে আগেই লিখে নিই, যেমন ধরো বি মাইনাস সি আমি লিখে নিচ্ছি, তাহলে আমি অ্যারেঞ্জমেন্ট আমার নতুন করে করার প্রয়োজন নাই, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি লিখে নিচ্ছি, এখানে একটু গ্যাপ দিয়ে বি মাইনাস সি লিখে নিচ্ছি। বলতো প্রথম কোন দুটো থেকে বি মাইনাস কমন নেওয়ার পর বি মাইনাস সি থাকবে? নিজের সি অ্যারেঞ্জমেন্ট। স্কোয়ার মাইনাস সিবি। প্রথমে কি কমন নিব? সি স্কয়ার। আচ্ছা, সি স্কয়ার মাইনাস এ বি, সি স্কয়ার মাইনাস এ না বি। স্যার, আমরা সি কমন নিব স্যার, সি স্কোয়ার মাইনাস সিবি থেকে। আচ্ছা, সি সি, স্কোয়ারটা। ওকে, সি এখান থেকে যদি কমন নিতে চাও, ওয়েট, এখান থেকে বলছো সি স্কয়ার মাইনাস সিবি থেকে, তাহলে আমাকে ইয়েস এখানে স্যার। হ্যাঁ এখান থেকে কমন নিতে হবে, যেহেতু বিটা আগে আছে, তাহলে আমার কমন নিতে হবে মাইনাস সি। তো মাইনাস সি যদি কমন নেই তাহলে আমার এই টার্মটা চলে আসে মাইনাস সি বি স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। আর বাকি যে দুটো টার্ম আছে এটা একটা স্কোয়ার করে দিচ্ছি এ বি। তাহলে এখান থেকে কমন যাবে এ, যেহেতু বিটা আমার ব্র্যাকেটের ভিতরে আছে আমি প্লাসের এ কমন নিব, এ বি আর এসি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে হচ্ছে আমার এখানে এ মাইনাস বি, আর এখান থেকে হচ্ছে আমার কমন ফ্যাক্টরস বি মাইনাস সি, আর লাস্ট আর একটা ফ্যাক্টরস হচ্ছে এ মাইনাস সি। কিন্তু এটা আনসার দিলে হবে, বাট দিস ইজ নট স্ট্যান্ডার্ড ফরম্যাট। বলতো স্ট্যান্ডার্ড ফরম্যাটে লেখার জন্য কি করতে হবে এখন বলেন? এই যে এটা সাইক্লিক অর্ডারে আছে এ মাইনাস বি, স্যার এটা মাইনাস সি প্লাসে লিখতে হবে। এইখান থেকে আমি একটা না মাইনাস সি প্লাসই লিখবো না, আমি এখান থেকে একটা মাইনাস স্যার এটা মাইনাস কমন নেই। ইয়েস, এখান থেকে একটা মাইনাস কমন নিব, সে মাইনাসটা সামনে চলে আসবে। এই যে মাইনাসটা মনে মনে কমন নিয়ে সামনে নিয়ে আসলাম, আর এখানে এ মাইনাস বি যেভাবে সে থাকবে, বি মাইনাস সি যেভাবে থাকবে, আর এ মাইনাস সি থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে এটা সি মাইনাস এ হয়ে যাবে। এই হচ্ছে আমার পারফেক্ট আনসার। তার মানে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। অর্থাৎ সাইক্লিক অর্ডারে যাতে লেটার গুলো বা ভ্যারিয়েবল গুলো থাকে, এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড আনসার। এই টাইপের ম্যাথ কিন্তু সিম্পলিফিকেশন তোমাদের এই বইতে একটু কম দিছে, বাট এগুলো আসে। আরো একটা দুটো ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিব, আমি প্রয়োজনে একটু তোমাদের গ্রুপে ছবি দিয়ে দিব, এখন তো নেটওয়ার্ক মোটামুটি ভালো, আশা করি সবাই করতে পারবা। দয়া করে অ্যাসাইনমেন্টটা, আমার গত ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এটা আজকের মধ্যে সাবমিট করবে। তারপরে অ্যারিথমেটিক সিরিজের সামের আমি আজকে একটা নতুন অ্যাসাইনমেন্ট দিব তোমাদের গ্রুপে, এটা কালেক্ট করবে, যদি সম্ভব হয় প্রিন্ট করে নিবে। আর মোটামুটি আমি সেই যখন সুযোগটা আসবে আমি প্রিন্টের শিটটা তোমাদের কাছে প্রোভাইড করব। ঠিক আছে বাবা, তাহলে এইটুকু থাকবে, আমি আর একটু আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন করে আরেকটা টপিক শুরু করব। আর তোমাদেরকে আমি সামেশনের সিরিজের একটা প্র্যাকটিস শিট এখন ছবি দিচ্ছি, এটা নতুন করে আবার অ্যাসাইনমেন্ট রেডি করবে, যাদের আগেরটা হয় নাই আগেরটা রেডি করে তারপর সামের কাজটা ধরবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।